আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ স্কলার্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলে ক্লাস 6, 7, 8 ও 9-এর গণিত বিষয়ে বিভিন্ন অধ্যায়কে ধারাবাহিকভাবে আলোচনা করব। তবে ক্লাস 6 এবং 7-এর অধ্যায় আলোচনা করার সময় আমরা ক্যাডেটে যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছেন বা ক্যাডেটে যারা ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে প্রাধান্য দিয়ে আলোচনা করা হবে। আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ বেসিক, শর্টকাট টেকনিক এবং তার সাথে কিছু উদাহরণ দিয়ে সাজানো থাকবে। আজকে আমরা ক্লাস 8 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই অধ্যায়ের প্রথমে আমরা বলবো স্থানাঙ্ক জ্যামিতি এই বিষয়টা কি। স্থানাঙ্ক জ্যামিতি হলো কোনো সমতলে অবস্থান করা একটি বিন্দু স্থানকে এক জোড়া সংখ্যার সহায়তায় উপস্থাপন করা। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এখানে দুইটা কথা আছে। একটি কথা হলো সমতল, এই কথাটির দিকে একটু খেয়াল করবেন, এবং অপর একটি কথা হলো এক জোড়া সংখ্যা। তাহলে সমতল অর্থাৎ যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা বিষয় উল্লেখ থাকবে, যে কোনো দুইটি ধারক লাগবে, এবং এক জোড়া সংখ্যা সহায়তা, যেহেতু দুইটি ধারক সুতরাং দুইটি সংখ্যা আসবে, আর দুইটি সংখ্যায় এক জোড়া সংখ্যার সহায়তা উপস্থাপন করার কথা বোঝানো হয়েছে। এবার আসি কার্তেসীয় স্থানাঙ্ক বিষয়টা কি। কার্তেসীয় স্থানাঙ্ক বিষয়টা হলো যে দুইটি ধারক আমরা নিয়েছি, এই দুইটি ধারক পরস্পর লম্বভাবে অবস্থিত হবে। অর্থাৎ আমরা যদি এখানে খেয়াল করি এক্স ও এক্স প্রাইম একটা অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম অপর একটি অক্ষ, এবং এই দুইটি অক্ষ পরস্পর এখানে 90 ডিগ্রি অথবা লম্বভাবে ছেদ করে, এবং আমরা প্রতিটি বিন্দুর অবস্থান এখানে দেখাবো 90 ডিগ্রি কোণে ছেদ করা কোণগুলোকে। খেয়াল করেন আপনারা, এইখানে আমাদের দুইটি রেখা পরস্পর ছেদ করার কারণে কয়টি চতুর্ভাগ তৈরি হয়? 4টি চতুর্ভাগ। এক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আমরা ডান থেকে বাম মোড়ে যদি ঘুরি, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি অবস্থান নেয় তাকে এন্টি ক্লকওয়াইজ বলে। আমরা এন্টি ক্লকওয়াইজে দেখব। তাহলে আমরা এখানে দেখব যে আমাদের চতুর্ভাগের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, এবং যে বিন্দুতে দুইটি অক্ষ ছেদ করে তাকে আমরা বলি মূল বিন্দু, যার অবস্থানে এক্স এবং ওয়াইয়ের মান 0, 0। এবার আসি, আমাদের এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ধরে আমরা যে চতুর্ভাগগুলো পেলাম, এই চতুর্ভাগে এক্স এবং ওয়াই, এই এক্সের মানকে আমরা সাধারণত ভুজ বলি এবং ওয়াইয়ের মানকে আমরা কোটি বলি। তবে মনে রাখতে হবে যে বিন্দু নির্দেশ করতে যে এক্স বা ওয়াইয়ের মান দিয়ে যে আমরা দুইটি বিন্দু দিয়ে যে অবস্থান তৈরি করা হয়, এই দুইটি বিন্দুর প্রথমটি এক্স এবং দ্বিতীয়টি ওয়াইয়ের মান। তো আমরা একটু খেয়াল করি যে আমাদের প্রথম চতুর্ভাগে দুইটা এক্স এবং ওয়াই, ভুজ এবং কোটির মান পজিটিভ, অর্থাৎ দুইটাই প্লাস প্লাস। পরের চতুর্ভাগে এক্সের মান নেগেটিভ এবং ওয়াইয়ের মান পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই উভয়ই নেগেটিভ, বাট চতুর্থ চতুর্ভাগে আমাদের এক্সের মান পজিটিভ, ওয়াইয়ের মান নেগেটিভ। কিন্তু এই বিষয়টা আমরা প্রায় অনেকেই ভুলে যাই, অথবা হঠাৎ করে মনে পড়ে না, বা কখনো অনেক দিন না করা হলে হঠাৎ করে যদি আমাদেরকে এই চতুর্ভাগের মানগুলো বলতে বলা হয়, তখন আমরা মনে থাকে না বা আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা একটা ছোট্ট ট্রিক্স ব্যবহার করব, যে ট্রিক্সের মাধ্যমে আপনি কখনো মনে না থাকলেও আপনি বলতে পারবেন যে আসলে এইখানে প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুইটার মান কি পজিটিভ হবে, না কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে। সেই ট্রিক্সটা হলো, আমরা যে চতুর্ভাগ ধরবো তার অপোজিটে হাত দিয়ে চেপে ধরবো। তাহলে একটু খেয়াল করেন, এখানে আমরা দেখতেছি এক্সের মানে কোনো প্রাইম নাই, ওয়াইতে প্রাইম নাই, দ্যাট মিন্স এখানে দুইটাই পজিটিভ। আমি দ্বিতীয় চতুর্ভাগে ধরলে বাকিগুলোকে আমি হাত দিয়ে চেপে ধরে রাখবো। তাহলে দেখবো এখানে এক্সকে প্রাইম দেখা যাচ্ছে, বাট ওয়াই পজিটিভই আছে, সুতরাং এক্স মাইনাস ওয়াই পজিটিভ। এই তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব এক্সের মান প্রাইমে আছে, ওয়াইয়ের মানও প্রাইমে আছে, দ্যাট মিন্স দুইটাই আমাদের এখানে নেগেটিভ। আর ঠিক একইভাবে আমরা যদি বাকি তিনটাকে চেপে ধরি, তাহলে দেখব যে এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ। তো এই ট্রিক্সটা মনে রাখলে আপনারা সহজে অক্ষতে কোথায় কার মান পজিটিভ না নেগেটিভ হবে সেটা আমরা বলতে পারবো।
এবং সবচেয়ে বড় কথা এবং মনে রাখার বিন্দু বসানোর ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বিষয় সবসময়, সেটা হলো আমার কি ভুজের মান আগে বসবে না কোটির মান আগে বসবে, অর্থাৎ এক্স অক্ষের মান বা এক্সের মান কি আগে বসবে নাকি ওয়াই অক্ষ বা ওয়াইয়ের মান আগে বসবে। তা আমরা সবসময় খেয়াল করব এক্সের মান আগে বসবে, ওয়াইয়ের মান পরে বসবে।